সামনে যুদ্ধ আসতেছে বাংলাদেশে একখান, ইরানের উপরে যে যুদ্ধ এখন চলতেছে, এটা বাংলাদেশে মনে করেন রেডি হয়ে আছে, খালি হুইসেল কবে বাজাইব সেটা। আপনারা তো সবাই নির্বাচন নির্বাচন নির্বাচন, সামনে নির্বাচনের চেয়ে বড় যুদ্ধ আইতেছে, বুঝেন না? যুদ্ধ আসতেছে। তো কোরআন তো বলছে কাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাকে যদি কেউ মারতে আসে তাহলে তার বিরুদ্ধে তুমি মারো, ঠিক না? বাংলাদেশকে মারতে আসলে আমরা মারবো কিনা? কারা কারা মারার মতো হিম্মত রাখি? ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর। বাংলাদেশের উপরে, গোটা মুসলিম বিশ্বের উপরে একটা যুদ্ধ চাপবে এখন, কারণ সত্য আসছে। কি আসছে? কোরআন আসছে, মহারাজ আল কোরআন আসছে, ঠিক না? মহাশক্তিশালী কোরআন আসছে। প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এ ফায়ার সার্ভিসের এটারে কি বলে, সিলিন্ডার আছে না নাই? ঢাকা শহরে দেখবেন বড় বড় সব বিল্ডিং এ লাল রঙে ফায়ার সার্ভিসের সিস্টেম দেওয়া আছে কিনা? হ্যাঁ, কারণ আগুন যেখানে লাগার সম্ভাবনা আছে সেখানে ফায়ার সার্ভিসের উপস্থিতি লাগে। আমাদের জীবনে আগুন লাগার সম্ভাবনা আছে না নাই? 100%, 100%, শতভাগ আমরা আগুনের ঝুঁকিতে আছি। সুবহানাল্লাহ। মানব জাতির প্রতি 1000 মানুষের মধ্যে 999 জনের ভাগ্য হলো চিরস্থায়ী আগুন জাহান্নাম। হাজারে কতজন? 999 জন আগুনে যাবে, আগুনে পড়বে, হাজারে একজন বাঁচবে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা যালিকাল ওয়াহিদ, সেই একজন কে হবে আমাদের মধ্যে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেন আবশিরু, সুসংবাদ নাও, 999 জন হবে ইয়াজুজ মাজুজ মার্কা বেঈমান কাফের মুশরিক, মূর্তি পূজারী, সূর্য পূজারী, বটগাছ পূজারী, যত গায়রুল্লাহ পূজারী, এরা হইল 999 জন। আর একজন যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সে আসলে মুসলিম। পৃথিবীতে মুসলিমের সংখ্যা আর বেঈমানদের সংখ্যার আনুপাতিক আদমশুমারি হলো এইটা। আদম থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ যখন গণনা করবেন তখন মুসলমান হবে হাজারে একজন। আদম থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ মুসলিম আর কত মানুষ কাফের হিসাবে হাজারে কতজন? একজন মুসলিম। কত বড় সৌভাগ্যবান এই বাংলাদেশিরা আমরা। আপনারা কল্পনা করেছেন যদি আমাদের জন্ম আমেরিকায় হইতো, খ্রিস্টান হয়ে যেতাম, ঠিক না? যদি জন্মটা জাপানে হইতো, বৌদ্ধ হয়ে যেতাম, ঠিক না? যদি ইসরায়েলে হইতো, ইহুদি হয়ে যেতাম। বাংলাদেশকে ভালোবাসা যে কত বড় ইবাদত। আহারে, এই দেশে আমরা শতকরা 90 জন মুসলিম। আল্লাহু আকবার। প্রতি 1000 মানুষের মধ্যে একজন জান্নাতি, মানে একজন মাত্র মুসলিম, 999 জন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি। ওদের তো হলো জাহান্নাম। ওরা কোথায় যাবে? জাহান্নাম। তা আমরা খুশি না যে আমরা মুসলিম? আমরা খুশি না? কারা কারা খুশি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, কোরআন দিয়ে আমরা সবকিছু করতে পারি, পারি কিনা? কোরআন দিয়া শরীরটা সুস্থ রাখতে পারি, ক্যান্সার মুক্ত রাখতে পারি। কোরআন দিয়া শরীরটা ক্যান্সার মুক্ত রাখতে পারি। সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যে তথ্য দিয়েছেন, যদি বান্দা হেদায়েত নাও শেফা পাইবা। কোরআনের যদি হেদায়েত নাও কি পাইবা? শেফা পাইবা। قل هو للذين آمنوا هدى وشفاء, বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত, আর হেদায়েত যদি সে নেয় তাহলে তার জন্য এটা শেফা, তার জন্য শেফা।
ভয়াবহ কোনো রোগ কোরআনওয়ালারে ধরে না। কোরআন যে পড়ে তারে ভয়াবহ কোনো রোগ ধরে না। আসে জীবাণু, আসে জার্ম, আসে করোনা ভাইরাস, আসে। বাংলাদেশে করোনা সুবিধা করতে পারে নাই এই কোরআনের কারণে। লক্ষ লক্ষ হাফেজ, আল্লাহু আকবার, ঠিক না বে ঠিক? বাংলাদেশের করোনা ভ্যাকসিন ছাড়াই মানুষ শেফা পাইছে। আমি তো এখন একটা সিস্টেম করতেছি, একটা মানুষ যদি বলে যে আমি ইনশাআল্লাহ কোরআনের সব আইন কানুন মেনে বাকি জীবন চলবো, সে যদি এমন রোগী হয় পৃথিবীর সব হাসপাতাল তারে বাদ দিয়ে দিছে যে এই রোগীর চিকিৎসা আমরা করতে পারবো না, আমি কোরআন দিয়ে তারে চিকিৎসা শেফা করাইয়া প্রমাণ করবে, দেখো কোরআন যে সমস্ত রোগের শেফা, এটা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। তবে শর্ত শুধু একটা, কি? কোরআনের হেদায়েতটা মানতে হবে। কারা কারা রাজি আছি? কোরআন আমারে যা বলবে আমি তা মানব, কোরআন যা বলবে তা মানব। সামনে যুদ্ধ আসতেছে বাংলাদেশে একখান, ইরানের উপরে যে যুদ্ধ এখন চলতেছে, এটা বাংলাদেশে মনে করেন রেডি হয়ে আছে, খালি হুইসেল কবে বাজাইব সেটা। আপনারা তো সবাই নির্বাচন নির্বাচন নির্বাচন, সামনে নির্বাচনের চেয়েও বড় যুদ্ধ আইতেছে, বুঝেন না? যুদ্ধ আসতেছে। তো কোরআন তো বলছে কাতিলুল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাকে যদি কেউ মারতে আসে তাহলে তার বিরুদ্ধে তুমি মারো, ঠিক না? বাংলাদেশকে মারতে আসলে আমরা মারবো কিনা? কারা কারা মারার মতো হিম্মত রাখি? ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর। এখন বাংলাদেশের উপরে, গোটা মুসলিম বিশ্বের উপরে একটা যুদ্ধ চাপবে এখন, কারণ সত্য আসছে। কি আসছে? কোরআন আসছে, মহারাজ আল কোরআন আসছে, ঠিক না? মহাশক্তিশালী কোরআন আসছে। গ্রামে গঞ্জে যার গায়ে খুব জোর থাকে, শক্তি থাকে, ফালওয়ান, ঠিক না? মোহাম্মদ আলী ক্লে, মাইক টাইসন, গায়ে খুব জোর। আমরা যখন যুবক ছিলাম গায়ে অনেক শক্তি, তো মন চাইতো যে কোনো জায়গায় গিয়ে ঘুষি টুসি দুই চারটা দেই, কে লাগবি আমার সাথে লাগ, ঠিক না? কুস্তি লাগতাম, ঘুষাঘুষি লাগতাম, গায়ে জোর থাকলে খালি লাগতে চায়, মারামারি লাগতে চায়, ঠিক না বে ঠিক? তো কোরআনের গায়ে কি পরিমাণ শক্তি! হ্যাঁ, তোরা তো আমার আল্লাহর রাজ্যের মধ্যে বসে বসে নিজেরা মাবুদ সেজে, ফেরাউন নমরুদ সেজে তোরা বসে আছিস, দুনিয়াটাকে চালাস মনে করেছিস যে দুনিয়া তোদের, আয় আমার সাথে লাগ। কোরআন তো লাগাই দিবে ইনশাআল্লাহ। সে আসছে কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে আসছে, তখন বদর যুদ্ধ হয়েছে কিনা? কোরআনের সাথে লাগালাগি হয়েছে কিনা? কোরআনের সাথে বদরের যুদ্ধ কি, মূল যুদ্ধ কি মানুষে মানুষে হয়েছে না কোরআনে আর মানুষে হয়েছে? কারণ নবীজি তো এক কপি কোরআন, জীবন্ত কোরআন, সাহাবীরাও এক এক কপি জীবন্ত কোরআন। কোরআন, তারা তো একই গোত্রের মানুষ, একই কবিলা, একই সম্প্রদায়, একই আরবের মানুষ, হাজার হাজার বছর তারা ওইভাবে ছিল, যুদ্ধ ওইভাবে লাগে নাই। এখন কেন যুদ্ধ লাগে? তাহলে ওই যুদ্ধ লাগাইছে কে? ওটা কোরআনের যুদ্ধ, আর তো কোনো কারণ ছিল না। কোরআন কেন মানো? তুমি নামাজের কথা কেন বলো? তুমি আল্লাহর কথা কেন বলো? তুমি মূর্তির কথা কেন বলো না? তোমার লগে মারামারি, ঠিক না? কোরআনে বলছে আসো তাহলে আমার সাথে ইনশাআল্লাহ। বদরের মধ্যে কোরআনের ছিল 313 জন, ঠিক না? আর মূর্তি ছিল 1000 দুর্দর্শ। কোরআনের যারা সৈনিক ছিল তাদের তলোয়ার একখান দুইখান, ভাঙ্গাচোরা, গোড়া নাই, বল্লম নাই, নিরস্ত্র বলতে গেলে। খেজুরের ডাল দিয়া মার দিছে, খেজুরের ডাল তলোয়ারের মতো কল্লা ফেলাই দিছে। আল্লাহু আকবার।
তো কোরআন যখন পৃথিবীতে আসে সে মারামারি লাগায়, কারণ তোমরা তো মারতে আসবা, কোরআনকে তোমরা বিদায় করতে আসবা, তাহলে বিদায় করতে আসলে কোরআন কি ছেড়ে দিবে? হ্যাঁ, কোরআন ছেড়ে দিবে না। এটা পাওয়ারফুল, এটা সাংঘাতিক পাওয়ারফুল। তো সেই পাওয়ার এখন পৃথিবীতে মানুষ দেখবে ইনশাআল্লাহ।